নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। তো আজকে বুধবার মেয়ের স্কুলে যাচ্ছি আমরা দুজনে। কারণ হচ্ছে এই প্রথমবার এই স্কুলে ক্রিসমাস প্রোগ্রাম দেখতে যাচ্ছি। তো আগেও অনেকবার এসেছি, বাবা মাদের অনেকবারই অনেক প্রোগ্রামে ডাকা হয়েছে, কিন্তু ক্রিসমাস প্রোগ্রামে এই প্রথম। তো চলে এসেছি। চলেই এসে স্কুলের ভেতরটা দেখুন। এই জায়গাটা হচ্ছে খেলার জায়গা, আর ভেতরটাতে খুব বিশেষ যে জায়গা আছে তা নয়, মোটামুটি আছে, কিন্তু এই জায়গাটিতে বাচ্চারা খেলাখেলি করে। আর এই জায়গায় কত সুন্দর করে ক্রিসমাস ট্রি এই সামনেটাতে সাজানো হয়েছে। তো আমি ওর বাবাকে বলছিলাম যে আমার একটি এখানে ফটো তুলে দাও। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এই প্রোগ্রামটি হচ্ছে লাইব্রেরিতে। তো সবার বাবা মাই এসছে, আমার মেয়ের ক্লাসে যারা পড়ে। তা আমার মেয়ে যখন দেশের স্কুলে 5 মাস পড়েছে কিন্ডারগার্টেনে, এই কথা আগেও বলেছি, কিন্তু আজকে এই ব্লগে মেয়ের দেশের স্কুলে কিন্ডারগার্টেনে পড়ার অভিজ্ঞতা আর রোমানিয়া দেশে কিন্ডারগার্টেনে পড়ার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তা দেশের স্কুলে যখন কিন্ডারগার্টেনে পড়তো, তো তখন যে কোনো প্রোগ্রামে আমাদেরকে, মানে ওর বাবা তো ছিল না, আমাকে রেডি করতে হতো। তো দেখুন বাচ্চারা এই মানে টিচাররা নিয়ে এলো প্রত্যেকটা বাচ্চাকে, আমার মেয়ে তার সঙ্গে তার ফ্রেন্ডরা সবাই এলো। আর আমার মেয়ের ক্লাসে যে দুজন টিচার থাকেন ওনারাও ওদেরকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছে ওখানে। আর রুমটা দেখুন কত সুন্দর সাজানো আছে। তো যেটা বলছিলাম, একটা প্রোগ্রাম আমার মেয়ে ওই দেশে থাকতে স্কুলে যখন কিন্ডারগার্টেনে পড়তো তখন 15 আগস্টে একটি প্রোগ্রামও করেছিল। তো আজকে এই প্রোগ্রামটির ব্যাপারেও আপনাদেরকে বলবো বা আপনারা দেখবেন। তো ওই প্রোগ্রামে যত রকম ড্রেস বলুন, যা কিছু, হ্যাঁ মিসরা ক্লাসে নাচ যেটা শিখিয়েছিল সেটা মিসরা রিহার্সেল দিচ্ছিল। আর যে ড্রেসের কথা আমাকে বলেছিল, এত অদ্ভুত একটা ড্রেস, আসামের একটা ড্রেস, তো সেইটা আমাকে খুব জোগাড় করতে হয়েছে। তো খুবই কষ্ট হয়েছিল জোগাড় করতে, আর টাকা পয়সাও অনেক খরচা হয়েছিল। তো এদেশে আমার মেয়ে যখন এই প্রোগ্রামটি প্রত্যেকটা বাচ্চাই যখন এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করছিল টিচারদের সঙ্গে মিলেমিশে, তখন আমরা বাবা মায়েরা কেউ কিছুই জানি না যে আজকে কি প্রোগ্রাম আমাদেরকে এই বাচ্চাগুলো দেখাতে চলেছে। এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুগুলো যে কি প্রোগ্রাম দেখাচ্ছে সেটা আমরা এখনও পর্যন্ত কিন্তু জানি না। আর বাবা মাদেরকে একবারও টের পেতে দেয়নি যে ওনারা কি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। তো এখানে মিসরা বাচ্চাদেরকে ভালো করে সুন্দর করে বসিয়ে দিয়েছে। আর এখানে পড়াশোনার তো আপনারা জানেন যে বাচ্চারা টিচাররাই সব কিছু অ্যারেঞ্জ করে, ঘরে কোনো পড়াশোনা হয় না। তো বাচ্চারা দেখুন কত সুন্দর করে গুছিয়ে সবাই বসে আছে। আর টিচার, এটা হচ্ছে আমার মেয়ের ক্লাস টিচার, তো উনি একটা বক্তব্য রাখছেন যে এখানে ক্রিসমাস সেলিব্রেশনের একটা বক্তব্য উনি রেখেছেন। তো এটার কোনো, এই প্রোগ্রামটা হয়েছে এর ব্যাপারে কোনো হেডেক বা আমাদেরকে এতটুকু নিতে দেয়নি। যা করিয়েছেন টিচাররাই সব করিয়েছেন। আর আমাদের দেশের স্কুলগুলি বিদেশি সব কিছু ফলো করলেও তো যেটা বলছিলাম, বিদেশের কালচারকে অনুসরণ করলেও বিদেশের কালচারের মতো কিন্তু সমস্ত কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে পড়াশোনা বা এদের আদব কায়দা আমাদের দেশের স্কুলগুলি একটু অনুকরণ করার চেষ্টা করলেও কিন্তু এখানের টিচাররা যে পরিমাণ পরিশ্রম করে একটি বাচ্চার পিছনে, সে আমাদের দেশের টিচাররা কিন্তু সেটা করেন না। Feliz Navidad.
wish you a Merry Christmas from the bottom of my heart. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas from the bottom of my heart. Merry Christmas. তো দেখুন প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর করে অনুষ্ঠানটি করছে এখানে। তো প্রত্যেকটি বাচ্চায় আলাদা আলাদা করে কবিতাও বলছে। তো যেটা বলছিলাম, আমার আর কি কোনো এরকম কোনো উদ্দেশ্য নেই যে কোনো আমার দেশের কোনো স্কুলকে বা কোনো টিচারকে ছোট করার কোনো রকম উদ্দেশ্য নেই, কিন্তু মানে এদেশের স্কুলগুলিতে যেভাবে টিচাররা বাচ্চাদেরকে রেডি করে, বাবা মারা, এখানে তো বাবা মারা দুজনেই চাকরি করেন, এখন আমাদের দেশেও তাই হয়েছে, কিন্তু সেই হিসাবে কোনো রকমই কাউকে কোনো রকম হেডেক নিতে হয় না। Jingle bell chime, jingle bell time, snowing and blowing, our horses are flying. Now the jingle hop has begun. Jingle bell, jingle bell, jingle bell rock. Jingle bells chime, jingle bell time, dancing and prancing in Jingle Bell Square. In the frosty air, the right time is the right time to rock and roll. Jingle bell time is the time. Go glad little one horse sleigh. Jingle, jingle horse, jingle, jingle bell, listen and the jingling bells. That's the jingle bell. That's the jingle bell. That's the jingle bell. Jingle bell, jingle bell, jingle bell. Jingle bell, jingle bell, jingle bell.
তো প্রোগ্রাম শেষ হওয়ার পর দেখুন সান্টা ক্লজ এসছে, একজনের বাবা সেজে এসছেন এই সান্টা ক্লজ। তো সব বাচ্চাকে গিফট দেবে একটি করে। তো একটা কথা না বললেই নয়, আমাদের দেশে কিন্ডারগার্টেনে বাচ্চাদের যে সমস্ত হাতের কাজগুলি দেয়া হয় সেগুলি বাচ্চারা, সত্যি কথা বলতে কি, মা বাবার উপর এসে পড়ে প্রেশারটা, বাচ্চারা সেগুলি তৈরি করতেই পারে না। তো এটাই হচ্ছে সমস্যা। কিন্তু এখানে সেই জিনিসটি করেন না টিচাররা। সমস্ত কাজ টিচাররা নিজেদের সামনে থেকে বাচ্চাদেরকে বসিয়ে করান। আর প্রত্যেকটি বাচ্চার মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন, সান্টা ক্লজ এসছে, তা এসে তাদেরকে গিফট দেবে বলে। প্রত্যেকটি বাচ্চা ওই ঝোলাটার দিকে তাকিয়ে বসে আছে। আর প্রথম গিফটটি উঠেছে আমার মেয়ের। তো ও তো ভীষণ খুশি, ও যে সান্টা ক্লজকে দেখে কী বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। তো টিচার ওকে বলে দিচ্ছে থ্যাংক ইউ বলার জন্য। আর দেখুন প্রত্যেকটি বাচ্চার হাতে একটি করে গিফট, আর সবাই একটু করে উকি ঝুঁকি মেরে দেখছে এই প্যাকেটটার ভেতরে কি আছে। তো খুবই প্রত্যেকটি বাচ্চার মধ্যে খুবই আনন্দ উৎসাহ এই প্রোগ্রামটি নিয়ে ছিল। তো যাই হোক, কেউ কারুর বাবা মাকে জানায়নি, প্রত্যেকটা গার্জেনের সঙ্গে গার্জেনের কথা বলে বুঝতে পারলাম সবাই এই নাচ গান কবিতা এত কিছু করেছে, সবাই সিক্রেট রেখেছে, মানে সবাই নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। টিচার এটি বলতে বারণ করেছিলেন। তো চলুন, সান্টা ক্লজের সঙ্গে সবার ফটো তোলা হয়ে গেছে, আমাদেরও প্রোগ্রাম শেষ, এবার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পালা। তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে ধন্যবাদ।